রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে এত বড় একটি করুণ মৃত্যুর ঘটনা, যে ঘটনাটি সত্যি হৃদয় বিদারক। এরপরও সেটি ইলেকট্রনিক কিংবা প্রিন্ট বা কোনো অনলাইন গণমাধ্যমেই প্রকাশ পায়নি। আশ্চর্যজনক হলেও সত্য, এমন অনেক ঘটনা আজও রয়ে যায় সমাজের অন্তরালে। তবে চলুন দর্শক, কি সেই ঘটনা যে ঘটনাটি আপনার আমার হৃদয়কে আবেগে আপ্লুত করে তুলতে পারে, নাড়া দিতে পারে জাতির বিবেক, গণমাধ্যম কর্মীদেরও। ঘটনাটি এই রোজার ঈদের একদিন আগের শনিবার রাত 2টা। একদিন পরই ঈদ, চারদিকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাগিদ। কিন্তু মিরপুর 12 মেট্রো রেল স্টেশনের নিচে রাস্তার পাশে দরজা খুলে বসেছিলেন রেন্টে কার চালক হৃদয়। অপেক্ষা করছিলেন যাত্রীর জন্য, ট্রিপ পেলেই ছুটবেন গন্তব্যে। তবে এই রাতই যে তার জীবনের শেষ রাত হতে যাচ্ছে তা তিনি বুঝতে পারেননি। এদিকে ঘরে 2 অবশ শিশু সন্তান নিয়ে অপেক্ষায় থাকা স্ত্রী প্রিয়াও জানতেন না একদিন পরে স্বামীর লাশ নিতে হবে হাসপাতাল থেকে। রাজধানীর পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তুচ্ছ ঘটনায় ছিনতাইকারীর অভিযোগ দিয়ে ব্যাপক মারধর করা হয় হৃদয় মিয়াকে। এক পর্যায়ে মামলা না দিয়ে ছেড়ে দেবার আশ্বাস দিয়ে ওই থানার এসআই আশরাফুল 40,000 টাকা দাবি করেন স্ত্রী প্রিয়ার কাছে। এরপর দিনভর নির্যাতন এবং কয়েকবার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় হৃদয়কে। এদিকে হৃদয়ের এমন কষ্ট দেখে বাধ্য হয়ে ধার দেনা করে 20,000 টাকা জোগাড় করে পুলিশের হাতে তুলে দেন প্রিয়া। কিন্তু তবুও তিনি ফিরে পাননি তার স্বামীকে। লাশ নিতে হয়েছে হাসপাতালের বারান্দা থেকে। গত 5 আগস্টের পর পুলিশের আমূল পরিবর্তন হবে এমনটা আশা করা হলেও বেশ কিছু ঘটনায় দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার কারণে বারবার বিতর্কে জড়াচ্ছে এই বাহিনী। এবার এ ঘটনায় স্ত্রী প্রিয়া তার স্বামীকে হত্যার বিচার চেয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন সহ এদেশের মানুষের কাছে। ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়া জানান, স্টেশনের নিচে বসে থাকবার সময় হঠাৎ পেছন থেকে আসা একটি প্রাইভেট কার হৃদয়ের গাড়ির দরজা এবং লুকিং গ্লাসে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। গাড়ির ক্ষতির বিষয়টি টের পেয়ে হৃদয় ওই গাড়িটির পেছনে ধাওয়া করেন। একটু সামনে গিয়ে কারটিকে থামিয়ে তার অর্থাৎ ওই চালকের সাথে বাকবিতণ্ডায় জড়ান হৃদয়। এ সময় হঠাৎ ওই কারের চালক হৃদয় মিয়াকে ছিনতাইকারী আখ্যা দিয়ে চিৎকার শুরু করেন। এরপর আশপাশের লোকজন চলে আসেন, পাশে থাকা সেনাবাহিনীর টহল দলও ঘটনাস্থলে আসে। পরে তারা হৃদয় মিয়ার একটি গাড়িটি তল্লাশি করে নগদ কিছু টাকা ও মোবাইল ফোন জব্দ করে হৃদয়কে নিয়ে যাওয়া হয়। এদিকে স্বামীর সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল করেন স্ত্রী প্রিয়া। এ সময় ফোনটি রিসিভ করেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তাকে পল্লবী থানায় আসতে বলেন। কিছু বুঝে ওঠার আগেই 1.5 মাসের শিশুকে প্রতিবেশীর কোলে রেখে তখনই তিনি চলে যান পল্লবী থানায়। সেখানে স্বামীকে মেঝেতে কাতরাতে দেখেন তিনি। এরপর ওই সেনা কর্মকর্তা ছিনতাইকারী সন্দেহে তার স্বামীকে আটক করে ওই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে সেখান থেকে তিনি বিদায় নেন। স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রিয়া তখন পুলিশের কর্মকর্তাকে তার স্বামীকে ছেড়ে দেবার অনুরোধ করেন। কিন্তু অভিযোগ উঠেছে মামলা না দিয়ে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে থানার এসআই আশরাফুল 40,000 টাকা দাবি করেন প্রিয়ার কাছে। এর মাঝে আটক হৃদয়কে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আবার থানায় এনে চরম নির্যাতন করা হয় বলে প্রিয়া দাবি করেন। অবস্থা কিছুটা খারাপ হলে হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকেও আবার থানায় এনে হৃদয়কে প্রহার করা হয়। রবিবার দিনভর এসব চলতে থাকে। এর ফাঁকে প্রিয়া 20,000 টাকা অনেকের কাছ থেকে ধার দেনা করে জোগাড় করে থানার এসআই আশরাফুলের কাছে তুলে দেন। এরপর ঈদের দিন সকালে তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে আশ্বাস দেয়া হলে প্রিয়া বাড়ি ফিরে যান। কিন্তু হঠাৎ সোমবার ঈদের ভোর রাতে থানা থেকে ফোন করে প্রিয়াকে
দ্রুত থানায় আসতে বলা হয়। প্রিয়া বলেন, থানায় গেলে এসআই আশরাফুল আমার কাছে 20,000 টাকা ফেরত দিয়ে বলেন, আপনার আর্থিক অবস্থা ভালো না, আপনার স্বামী কুর্মিটোলা হাসপাতালে আছে, সেখানে গিয়ে তাকে চিকিৎসা করান। এটা শুনে আমি কুর্মিটোলায় গিয়ে দেখি আমার স্বামী আর বেঁচে নেই, আর লাশ ফেলে রাখা হয়েছে মেঝেতে। হৃদয়ের গাড়িকে আঘাত করা সেই গাড়ির ড্রাইভারকে ও এসআই আশরাফুলকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আমাদের সমাজের চাপা পড়ে থাকা এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীরা শাস্তির আওতায় আসে এবং একই সাথে বাবাহারা নিষ্পাপ শিশুদের সাহায্যের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসন সহ সমাজের বিবেকবান মানুষ যাতে এগিয়ে আসেন, এটাই আমাদের প্রত্যাশা।